হ্যাঁ ট্রেভেলার ইটা মিনি হেলিকপ্টার একটা দেখবাই ফেসবুকে দেখা যায় 2 ট্রেভেলারে গিয়ে আপনার মায়া দিলাইছেন এর দলে দিছেন না মাথো না ওলা ডর করে ট্রেভেলারে উঠি দেয়া যাও পারতে ট্রেভেলারে উঠিও না লোকটি ভাই আর গাড়িতে উঠলে মাঝখানো বইও আগেও না করেও না খেও আসেন আগে বইয়া থাকো আইয়াও যে ডাক্তার খুব হুশ করিও আমার হুস্তাদে কইসলাম যে যেন যেদিনও গাড়ি তুটো মাঝে বইও ঘরে তলে ধাক্কা খাইলেও লড়িতায় না আগে তলে দুষ খাইলেও পড়তায় না মাত আছে না উপস্থিত হাজিরিন ওলি আল্লাহ হলোর দারোয়াইলে মানুষের লাভ হয় না ওলি আল্লাহ হলোর দারোয়াইলে মানুষের লাভ হয় এরার ওসিলা ধরে দোয়া করলে আল্লাহ তারার দোয়ারে ঘুরাই দেয় না এখন দেখবা ফেসবুক খুলিলে কিছু ফেসবুক মুফতি সকল আছে এরা হইবা ওসিলা ধরা মানে না মানে নি পাচ্ছ না কইবাই তো তাই আরম্ভ করি আর আমি কয়দিন তোলে সাইলেন্ট খুন্থা মাতিয়ার না আবো যাওকে 1 মাস 1.5 মাস যাওকে এর বাদে মাতিব বুঝবাইছেন কিছু ফেসবুকও আপনারা পাইছেন না মনে মনে কইতরা থাইন খুন্থা মাতই না আমি আগুয়া মানুষ আমার খুন্থা মাতর দরকারও না যে কোনো জিনিস ফেসবুকত ছাড়িতে হইলে আগে বুঝা লাগে নিজে নিজের বিবেকর লগে পরামর্শ করা লাগে যে আমি কিলা ছাড়িতাম এটা বড় দুঃখজনক ব্যাপার ও আমার এখনো মিডিয়ার বাইয়াই নাছেন আমার অনুরোধ হইল আপনারা ওয়াজতা ছাড়িলে আবার বাজাইয়া ছাড়িবা ওয়াজতা ছাড়িলে আবার বাজাইয়া ছাড়িবা একজন আলিম একজন বক্তায় 2 থেকে 2.5 ঘন্টা নিচে 1.5 ঘন্টা হলো না একটা মাত কোনো সময় স্লিপ হইব না এটা খেয়াল করা লাগে এখন বর্তমান জমানাত আগে আসলো টিকটক এখন বার হয়েছে কিতা রুশ না বুস্ট কইন কিতা কথার নামও জানি না 1.5 ঘন্টা 2 ঘন্টার ওয়াজর মাঝখান তো এখান দিয়া থাই আলিমানা জাহির করাত লাগি যায় বুঝাইছে খুব খেয়াল করবা আল্লাহ ইতা ফিতনা তো নে আমরা দূরে সরাই রাখতো সারাই হোক আল্লাহ আমি ফিতনার বা খান দিবা না আর জেসা তা হুনিয়া খেয়াল করবা না আল্লাহ মুসিবত পড়বা জেসা তা হুনিয়া খান দিবা না আল্লাহ মুসিবত পড়বা না হুশরিও আল্লাহ হেফাজত করুক ওলি অখলোর মাধ্যমে আল্লাহ ভাবা যায় ওসিলা দরিয়া দোয়া করা যাইতেছে না ওসিলা দরিয়া দোয়া করবা ওসিলা দরিয়া দোয়া করলে লাভ হইব হক্কানি ওলি আল্লাহ অখলোর কাছে বয়ত লইবা লাভ হইব আপনার মৌতর সময় যদি কামিল ওলি আপনার হিসাব যদি কামিলটা হয় তাহলে আপনার মৌতর সময় এই আপনার সাহায্য করতে পারবা সুবহানাল্লাহ হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনও কোনো ডর নাই কবরও নাই কিয়ামতের ময়দানও এরার কোনো ডর নাই কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ ওলি হল খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা মুত্তাকি পরহেজগার থাকে ওলি আল্লাহ হইতে হইলে শর্ত আছে ওলি আল্লাহ হইতে হইলে শর্ত আছে কয়েকটা শর্ত এর মধ্যে একটা শর্ত হইল আপনি যে গেজা যেটা খাইবাই খাদ্য যেটা খাইবাই সেই খাদ্য যেটা খাইবাই সেটা হালাল খাইতে লাগবো কিতা করা লাগবো হালাল খাওয়া লাগবো এখনকার জমানাত হালাল খাইতে হইলে বহুত হিসাবে বোঝা লাগবো হ্যাঁ মাত্রই না এখন তো আপনার ইন্টারেস্ট নাই এখন আরেকটা নাম এগো ফাউরিয়াও হারছি বন্ধন বান্ধন চলেন না ইতা হুশরিও বন্ধনের হইসা নিয়া খাওয়াইবাই হরুতারে ই যে হরুতায় বন্ধনের হইসা খাইব হারাম পয়সা খাইব এগুলোর শরীরের ব্লাড আপনার হারাম হইব কোনোদিন আপনার লগে হালালি করতে পারতো না পারবো নি পারতো না এর কারণে আওলাদ নষ্ট হয় মা বাবার কারণে আর আওলাদ ভালো হয় মা বাবার কারণে মা বাবায় যদি হালাল উপার্জন করিয়া হালাল খাদ্য খাওয়ায় ছেলে হোক মেয়ে হোক এগো বড় হইব এগে মা বাবার লগে হালালি করব মানুষের লগে বালা ব্যবহার করব ঠিক না মা বাবার লগে বালা ব্যবহার করব এর কারণে মা বাবার দায়িত্ব হইল সন্তানের হক আছে মা বাবার উপরে হক আছে সন্তানের আছে না সন্তানের উপরে মা বাবার দায়িত্ব আছে মা বাবার করণীয় আছে সন্তান যখন মার গর্ভ যখন প্রথমে তসিবান হয় মার গর্ভ আই যায় তখন মার দায়িত্ব হইল মায় নমাজের সময় নমাজ পড়িতা
এরপরে যে কোনো সময় পাইবা, সময় পাইলে মায় আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা কইনা সুবহানাল্লাহ। এখনকার জমানা আমি সারা বেটিন তরে হইয়াল না, কিছু মা বই নকল আছে এরা আপনার টাচ মোবাইল বুধবারায় কোন হাল হইতো এটো দেখু আছে ইগেও তো বারইয়া হইব রানি আমার ডিশ টিভি আনি দাও পাতো না রাগ কররানি আমার মাতে অত লম্বা ওয়াজ নাই, আমিও জমাইয়া গুলমুল কিছু মাত আপনার সামনে মাতিমু। আল্লাহ যদি আমার তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করতা, আপনারা আমার লোকের সাহায্য করতা, দোয়া করতা, আমি আপনারা সামনে মাতিতাম। এর কারণে মায় সর্বপ্রথমে আদব সহকারে পর্দার ভিতরে রইতে লাগবো। মায় কোরআন শরীফ তিলাওয়াত করা লাগবো, নমাজ পড়া লাগবো, তাহাজ্জুদের নমাজ পড়া লাগবো। ই মার ভেটনে যে আওলাদ বাইরে হইব, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, এগো জমিনের মধ্যে হক্কানি ওলিয়াল্লাহ হইব। হুকা সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বছরই এই বেটা আসলা না বেটি আসলা? পাতই না বেটি আসলা না? কত উচ্চ পর্যায়ে, কত আগুয়ায়। হযরতে রাবিয়া বছরই এমন একজন মহিলা আসলা, যে মহিলায় স্বামীর খেদমত করতা, স্বামীর ও পরিমাণ খেদমত করছ। রায় ঠান্ডার মাঝে গোসল করিয়া নমাজও যাওয়ার আগে স্বামীর দারোয়াইয়া কইতা যে ও আমার আদরের স্বামী, আমি আপনার বিবি রাবিয়া, আপনার নিকটে আইছি, আমার লগে আপনার কোনো কাজ আসেনি, আমার লগে কোনো দরকার আসেনি। তখন কইতা জি না, আপনার লগে কোনো দরকার নাই। তখন কইতা যে আমি ইজাজত চাইয়া, আপনি আমার ইজাজত দেন, আমি আমার আল্লাহর কুদরতর কদম আমি শ্রদ্ধা করতাম। হো না সুবহানাল্লাহ। ইলা কজন মা বই নকল আছে রায় স্বামীর কাছে ইজাজত লয়, ইলা বেঠি নাছেন বেটা বাজার তো নিয়ে আইয়ালে উদ্নতনে কইবা রাইস কুকারও বাত আছে। হ্যাঁ কইনা নি রাইস কুকারও বাত আছে, গরম করা লাগেন না, খাই লাগবা। আর যদি সবজি ঠান্ডা হয়ে যায়, গ্যাস আছে, অসুবিধা নেই, আমার ওলা বেজিট করে ও তাইন বেশ পাইতানি বুঝছো না। বেটিন তোর বেহেস্তি গান খানো, মা বই নকলের জন্নত খানো মাতই না। স্বামী ফাউন নিচে ফাউন নিচে বুঝো কিতাবে চিন্তা ওঠার নাম হইল আজ আপনি কিতাব হই পুরা লাগেননি ওঠার নাম হইল আজ। আজ আমি এখানে গুড়ি তো আজ করে যাইতাম, ঠিক আছে না? এর কারণে মা বই নকলের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা টাইম টেবিলে নমাজ পড়িবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা, আর স্বামীর খেদমত করবা। স্বামী যদি রাজি হয়ে যায়, যে মহিলার উপরে স্বামী রাজি হইবা, এই মহিলা মারা যাইবা, আল্লাহ এই মহিলার কবরের জান্নাতের বাগান বানাই দিবা। ও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ হযরত রাবিয়া বছরী গভীর রাত্রে গোসল করিয়া, ঠান্ডার মাঝে গোসল করিয়া স্বামীর নিকটে ফরমাইলা, আদরের স্বামী, আমি আপনার বিবি রাবি আপনার নিকটে আইলাম, আমার লগে আপনার কোনো দরকার আছে নি কইলাম। ও সময় স্বামী ফরমাইল, রাবিয়া তোমার লগে আমার কোনো দরকার নাই। হযরতে রাবিয়া বছরে ফরমাইল, আদরের স্বামী, যদি আমার লগে কোনো দরকার নাই, আমি ইজাজত চাইয়ার আমার ইজাজত দেও, আমি আমার আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজদা করতাম। ইলা প্রমাণ আছে। সারা রাত রাবিয়া বছরী মুসল্লার মধ্যে কাটাইলেন। কও না সুবহানাল্লাহ। কজন বেঠি নিলা আছে? হ্যাঁ মা বই নকলে শুনলে কইবা খালি বেটিন তোর বাদ মাত আসা খো বেঠাই নাছো, বহুত জোয়ান আছো। সারা রাত আপনার নেট দেখিয়া ডাটটা ফজরও রাখানো হয় নাই, ফজর আসেনি কোনটা নাই। এর কারণে ভাইয়াই একটা বার খেয়াল করো, আজ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিতে লাগবো, যাওয়া লাগবো না নি? খানো যাইতাম। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল হিন্দুস্তান। এরপরে যে জায়গায় যাইমু সেটার নাম হইল কবরিস্তান। হিন্দুস্তান পরে কবরিস্তান। কবরিস্তানও যাইতে আপনার ভিসা লাগানি লাগে না লাগেনি? বাচ্চারা আপনি বাংলাদেশ যাওয়া যাইতে পারবানি? মাতই না, ইটা নানি বাড়ি যাওয়া নাই, ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগবো, এরপরে আপনি ভিসা বানাইতে লাগবো, এরপরে আপনি আমেরিকান ডলার বানাইতে লাগবো, এর বাদে আপনি বাংলাদেশ যাইতা।
শুক্রিয়া আল্লাহর দরবারও দোয়া করবা। আগামী জানুয়ারির 5 তারিখ আমি বাংলাদেশ কুটি মুটি এক দাওয়াত রাখছি। আপনারা খুশ না বেজার? হ্যাঁ, আল্লাহর গড় ধরিয়া আল্লাহর বাড়ি গিয়া দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরাই দেয় না, এটা আপনারা বিশ্বাস আছে না? আমি হনো দোয়া করছি আপনারা লাগি, সারার লাগি, বিশ্ববাসী প্রত্যেক মানুষের লাগি দোয়া করছি। আরও দোয়া করছি আল্লাহ যতদিন আমি গুনাহগারের জমিন বাঁচাইয়া রাখবাই, আল্লাহ দিন ইসলামর খেদমত করার তৌফিক আমারে দান করিও, আর মানুষের সামনে বয়ান করার তৌফিক দান করিও। যারা বয়ান করলে আমারও ফায়দা হয়, মানুষেরও ফায়দা হয়, ওলা আমারে সগিয়ানে বয়ান করার তৌফিক দান করিও। আমি খালি হজতনে আইছি, মুম্বাই আবার বাদে ফোন আরম্ভ, মোবাইলও জাগাও না। পরের দিন ফোন রিসিভ করছি আল্লাহর বন্দায়, কইছেন যে আগামী জানুয়ারির 5 তারিখ বাংলাদেশ আমার প্রোগ্রাম। কইলাম আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আদায় করিয়া যে হজতনে বাড়ি যাওয়ার বাদেও আপনার প্রোগ্রাম আই গেছে, আপনারা বেজান না খুশ? দোয়া করবো আমার লাগে। আই ফিরিয়া আমি টানটুর জমিনও আগামী খাইলে আবার শিলচর যাইতাম, ইটা এলাই খারবা, ইটা এলাই খারবার না, ইটা এলাই খারবার। এর কারণে খেয়াল করবা, এবার দেখছনি কিছু মানুষ মুসলিমে কয়জন মানুষের খুব বুড়া লাগছে। কারণ হইল আমি গেছি, আল্লাহ দাওয়াত দিছেন, আপনারা দোয়া করছেন, উমৈস্তই লইছে আমি হজ যাবার বাদে শুনছই। হ্যাঁ, আমি তফ করিয়া রুকনে এমনই তনে হজরে আশ্রদ আবার আগে, হজরে আশ্রদ আবার বাদে বলে হাত তুলিয়া সুমা খাইন নানি মাথুন না। যারা হাজি সাহেব হল গেছেন হজরে আশ্রদ আবার বাদে বলা চুমা খাওয়া লাগে নানি, দাঁড়ো গিয়া ভাইলে তো ভাইছেন দূরই তো নেই ইশারায় চুমা খাইতায়। আমি হাত তুলা মারছি, ইনো তো আপনারা সারায় মারে সিন ভাইদরা। আল্লাহ শুক্রিয়া, হজরত আবার বাদে লাখ লাখ মানুষে হয়েছেন এই নজরুল ইসলাম হইতাই নানি, সুবহান আল্লাহ। শুধু খালি ভারতের মানুষ নয়, অন্যান্য রাষ্ট্রের মানুষে হয়েছেন এনরে ইউটিউবও মিলের এই নাইছই। কোন এক মানুষে আমি তোয়াবর সময় 2-2.5 মিনিটের ভিডিও করিয়া ছাড়ি দিছ। কিছু মানুষে কইতরা যে তাইন হজও গেছেন নি, তাইন ভিডিও বানাইটা, নাউজুবিল্লাহ। আমি এলা কোনো ভিডিও করছি না, আমি দুঃখ প্রকাশ করিয়ার বুঝেছেন, বড় দুঃখ লাগছে। কিছু কিছু মানুষের সমালোচনা করছে, আসলে সমালোচনা করতে ছাইয়া করা লাগে। একটা ভিডিও আমি রুমো যাওয়ার বাদে করা হয়েছে আমার সঙ্গী সাথী যারা আসলা এরা, কারণ মুম্বাই গুয়াহাটি হাজি মুসাফির খানার হাজি সাহেবগুলোর অনেক কষ্ট হয়েছে। আপনারা জানেন যে পরিমাণ কষ্ট, ও পরিমাণ কষ্ট ফসরাব যাওয়ার পরে ইস্তিনজা করার একটা বদনা পর্যন্ত নাই। আমার সাংবাদিকের দর্শে আমি লাইভও মাতিছি, স্প্রাইটের বোতল খাটিয়া রাখি দিছে নলা না হাজি সাহেবগুলোর লগে যারা গেছিলা, ঠিক আছে না। এরপরে আমার মাইনরিটির চেয়ারম্যান আমার ইকবাল হোসেন মহাশয় দক্ষিণ করিমগঞ্জর এইন গেছেন কয়েকবার দেখাত। আমার লিলুবাই আইজ আপনারা আইসলা, বিশিষ্ট মানুষ দেখা করাত গেছেন, কইছে যে আপনি মাইনরিটি মানুষ আর হাজি সাহেবগুলোর কষ্টর তো আপনি আসলা না, আপনি আসলা স্বয়ং। ও এইন টেলিফোন করার পরে কয়েকটা মগ আইছে। মুম্বাই যাওয়ার পরে হাজি সাহেবগুলোরে বড় কষ্ট দিছে, আর জিদ্দার যাওয়ার পরে কি পরিমাণ সম্মান দেব হয়েছে। হুজ্জাজে কেরামগুলোরে সম্মান স্বাগতম দিছেন, খানি দিছেন। ও আমার লগরে রাখছেন যে বাড়ি করে বড় চিন্তা খতরা, একটা ভিডিও করিয়া যদি বাড়ি করে ফাটায় এরা চিন্তাতনে মুক্ত হইবা, এরা চিন্তাতনে হরবা, কারণ দেখবা যে আমরা শান্তিতে আছি। ও একটা ভিডিও করা হয়েছে, ইয়া মালিক আল্লাহ হেফাজত করো, কি পরিমাণ উমস্ত কিতা হই না আপনারা, আল্লাহ হেফাজত করো। ভালো হয়েছে, ভালো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরে কইসলা যে আমার পিছনে লাগে দুশ্মনী করে আমি বা চাওয়ার দরকার নাই, যে আমার লোকে বালা ব্যবহার করে তার ভালোবাসা শেষ করা যায় না। মা তাছাড়া এর কারণে আমি শুক্রিয়া আদায় করিয়া যে আমার ব্যবহারে কিছু মাতিছ, আমার আরো বরং সব ভালো হয়েছে, ভালো হয়েছে না, ভালো হয়েছে। মাতিতে ওলা বুঝিয়া মাথা লাগে, দুঃখ লাগে। ইদানিং ফেসবুকও দেখবা উমস্ত লইছে অমুকর লগে ফোন ইগুয়া রেকর্ডিং ছাড়ি দিতরা, কিতা আরম্ভ হইল। ভাইয়েন জোয়ান হল আপনার কাছে বিনম্র অনুরোধ, আপনারা সতর্ক কুয়া, এই ধরনের ফিতনাবাজ অক্তনে দূরে সরিয়ে থাকুক কুয়া, আর নাইলে ইমান ধ্বংস হয়ে যাইব। ইসলাম ধ্বংসর পথে যার গিয়া আল্লাহ আমরা সঠিক বোঝার ক্ষমতা আল্লাহ দান করে সারাই হোক আল্লাহ আমি। আমার মাথে খারাপ পাইছেন, আমার মাথে খারাপ যদি হইতে হোক কুয়া। এবছর হাজি সাহেব হলোর যে পরিমাণ কষ্ট হয়েছে খাদিমুল হুজ্জাজের কারণে, ঠিক না নি? মক্কা শরীফ হুজ্জাজে কেরাম হল বেমার পড়ছে। আমার লগর একজন আমার গুরুপর এক মুরব্বী 5 দিন আমি বেডনিয়া রাখছি,
ইঞ্জেকশন সেলাইন মারাইছি, খাদিমুল হুজ্জাজের খবর নাই। হুজ্জাজে কেরাম মখলর অনেক ধরনের অসুবিধা হয়েছে খাদিমুল হুজ্জাজের কারণে। এর কারণে আজ আমি মিডিয়ার মাধ্যমে আপনার সামনে আমি ভারত সরকার, আসামের সরকারে, আসাম সরকারে আমি জানাইয়া যে প্রতি বছর ইহাতকে আগামী বছরে যারা হুজ্জাজে কেরাম হল হজ যাইবা, আপনি খাদিমুল হুজ্জাজ ওলা মাঠে সিলেকশন করবা, জাইন মানুষের খেদমত করতে পারেন। ঠিক নয়? যে মানুষে হুজ্জাজে কেরামহলর খেদমত করতে পারে ও ধরনের মানুষরে খাদিমুল হুজ্জাজ বানাই দিবা। আর নইলে অনেক মানুষের অসুবিধা হয়েছে। আমি আসাম সরকারের মাননীয় হজ মন্ত্রী যাই না সই এনর দৃষ্টি আকর্ষণ করে হইয়া যে এই বছর আমি গেছি, আমি তো তুলাতুলি জানি না, মোটামুটি আমি চলতাম পারছি। শুক্রিয়া কোনো দেশের মানুষের যে বুঝাইতাম পারছি না ইলা ক্ষমতা আমার টাইম আসলো, আল্লাহ দিসলা দোয়া করছেন আপনারা এখানে ইলিম দিয়াওক আর আকল দিয়াওক, বুঝাইছেন যে কোনো হিসাবে আপনার বুঝাই দেওয়া গেছে, আপনারা দোয়া করছেন। কিন্তু মানুষের ও পরিমাণ কষ্ট হয়েছে, মানুষ বেমার পড়ছেন, হসপিটাল যাওয়ার পর্যন্ত কোনো লাইন নাই, খাদিমুল হুজ্জাজ নাই। কিছু কিছু ভাই আনতে কমেন্ট করছেন যে থাইন খালি লাইব মাথই বদরপুরের অমুক সাপ গেলা, এরা রে আর দেখি না, এরা তো গেছেন খাদিমুল হুজ্জাজ হইয়া, এরা খাদিমুল হুজ্জাজ হইয়া গেছে, এরা তো লাইব আবার কোথাও নাই। ঠিক না? হ্যাঁ, আমারে বেরিয়েছেন যে বিল্ডিংও আসলাম কোনো মানুষে বেরিয়েছেন বরাকর মানুষ 450-500 মানুষ আমার কইছেন আপনি আইছেন আমরা ভাগ্যবালা, আপনি তোরা বয়ান করেন। সে কোন সময় ভিডিও করে ছাড়ি দিছে কইতরাইতা বলে আমি ছাড়িছি। রে হ্যাঁ, আল্লাহ হেফাজত করক ভাইয়ে। ইটা এখন হইল ডিজিটাল ইন্ডিয়া, হ্যাঁ আধুনিক যুগ। মুক্তনে মাত বার হইলে কতবায় দৌড়ায় না। এর কারণে আল্লাহ সঠিক বুঝার তৌফিক আপনারে দান করুক, সারাই হোক আল্লাহ আমি। বড় ভালো লাগে আপনারা প্রতি মাসও প্রতি খানকার টানটুর জমিন হয় আউলিয়ায় কেরামখলোর দ্বারও যাইবা, লাভ হইব। অলি অখলোর দ্বারও গেলে লাভ হইব। হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সহবতে সালেহ তেরা সালেহ কোনত, সহবতে তালে তেরা তালে কোনত। মানুষ ভালো মানুষের লগে যদি চলাফেরা করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই ভালো মানুষের লগে তার হাসর করবা, সহবতে তালে তেরা তালে কোনত। আর খারাপ মানুষের লগে যদি ঘোরাফেরা করে বন্দা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ মানুষের লগে তোমার হাসর করবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানও টানটুর আউলিয়া কেরামগণের সঙ্গে আমরা হাসর করিও, সারাই আল্লাহুম্মা আমিন। হযরত রাবিয়া বসরি উপরে মানে একজন নেককার মহিলা ছিল, সমস্ত রাত আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত করতাম। এমন একজন মহিলা ছিল হযরত রাবিয়া বসরির জওয়ানির সময় স্বামী দুনিয়া বিদায় লিছ, এখন রাবিয়া বসরির স্বামী জমিনও না। জওয়ানির সময় স্বামী দুনিয়া তলে বিদায় নিশ্চয়। এখন হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে বিবাহর প্রস্তাব দিলা, বুঝেছেন? হজরতে রাবিয়া বসরি এমন সুন্দর না খালো, কিন্তু তার মাঝে গুণ আছে, কিতা আছে? গুণ আছে। এই গুণ দেখিয়া ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে বিবাহের প্রস্তাব দিছেন। আমরা তো চাই নানি বিবাহ করতে হইলে ই বেটির চাকরি আছে মাথই না, আজ মাত মানে কড়া হয়ে যায় না। আমরা বিচারি নানি যে বেটি বিয়া করতাম বেটির বাপর বাড়ি আসেনি, গাড়ি আসেনি, দন আসেনি, বেটির চাকরি আসেনি। আমার একদিন একজনে কয় হুজুর দোয়া করবা এগো বালা কই না বেটি ভাইতাম চাকরি। আর কইলাম খিতা করতায়? আপনি বলে জি নাও তো ওগুর চাকরি দিয়ে আমি চলতাম। ও বুঝো কত বড় বেয়ান। তুমি কাম করো না, তুমি রুজি করো না, হ্যাঁ ই খবর না খালি ফরর দলের মাঝে কি পরিমাণ লালস। ওলা মহিলা বিবাহ করবা যে মহিলা দিনদারি মহিলা, জি দিনদারি মহিলা সে বিবাহ করবায়। দিনদারি মহিলা বিবাহ করলে এই গরো আল্লাহ আল্লাহ করবা, আল্লাহর রহমত এবং বরকত নাজিল বইব না। আর এই মহিলার গর্ভতনে যে সন্তান জন্ম নিব, সন্তান নেককার সন্তান হইব, অলি আল্লাহ হইবা, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আম্মা জান উম্মুল খায়র বিবি ফাতিমা এমন একজন পর্দাশীলিনী মহিলা আসলা যে মহিলার গর্ভতনে আল্লাহ বলবীর সাহ রহমতুল্লাহ আলাইহির জমিনে পয়দা করছেন। সুবহানাল্লাহ। ঠিক না?
কি পরিমাণ নেককার মহিলা আসলা। হজরতে রাবিয়া বছরীরে বিবাহের প্রস্তাব দিছেন, দেখছেন একজন নেককার মহিলা, এনরে বিবাহ করলে আমারও লাভ হইব, তানও লাভ হইব। আমার বুজুর্গ হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, পর্দার আড়াল তলে বিবাহের প্রস্তাব লইয়া আইসনে পর্দার আড়ালে রাবিয়া বসরি, হযরতে রাবিয়া বসরি ফরমাইলে, ইমাম হাসান বসরি আপনি আমারে বিবাহ করবাই কোনো বেড়া নাই, কিন্তু আমার 4টা প্রশ্ন আছে, যদি 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে জমিনে আমারে বিবাহ করবাই, নতুবা সম্ভব নয়। 4টা প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে আমারে বিবাহ করবায়, নতুবা আমারে বিবাহ করা সম্ভব নয়। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। আমরা হইলেও তো হইলা কইম নালি, তোমার নয়া বাজার দোকানের বিটা আছে, আমার নামে কাগজ করে দাও। হ্যাঁ, লালা বাজার দোকান আছে, বিটা এখন আমার নামে দেও, বাদে যদি খাদাই দেও তে বিটাই আমারে কাম দিব। রাবিয়া বছরী কইছেন বিবাহ করবাই, তবে 4টা প্রশ্ন, 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমারে বিবাহ করবাই, নতুবা সম্ভব নয়। আমার বুজুর্গণ, নাম্বার 1 প্রশ্ন হইল, হযরতে রাবিয়া বছরী ফরমাইল, হে ইমাম হাসান বসরি আমার একটা প্রশ্ন হইল, আমি যখন দুনিয়াতে বিদায় নিব, আমি মারা যাবার পরে জান্নাত যাইমু না দোজখ যাইমু? কইলা কোন বেটার ক্ষমতা আছে নি কইতা যে বেহেশত না দোজখ? মাতো না জি, সম্ভব হইতো না। এখন ইদিন দেখছি ফেসবুকও আইলা খান্দির এক জৈনিক মৌলানায় হজ কবুল হয়নি না, না থাইনো নকইতা, বুঝাইছে? বুঝো অবস্থা না, মাতিয়া ভারি না, তাইন কইছেন হজ কবুল হয় কি না থান টাইম ছাড়া, আল্লাহ হায়াত দেও কেন ডাল লইও। আমি মনে মনে কইছি রে আল্লাহ মাবুদ, এনর মনে মাথাত কোনো সমস্যা আছে, আমি 2-4 দিন বাদে এনরে দেখা যাই, ইনশাল্লাহ দোয়া করবা। নিশ্চয় মাথাত কোনো বেড়া আছে, এর কারণে কয়দিন বাদে বাদে আউরি মাতই। আমি ও 4-6 দিন বাদে আমি চেষ্টা করি আর এনরে দেখা যেতাম। আসাও তো এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক আছে না, ইয়াদাতুল মরিজ বেমার হলে দেখা যেতাই, এর কারণে আমি চেষ্টা করি। আর এখনো আবো বাড়ি কিছু মানুষ আইতরা আমারে দেখাত, আমি তো আউয়া হিসাবে আইজনও আইতে দেরি হয়েছে, বেজাল মানুষ এখানে ডেইলি আইতরা, ও তো গপসপ করিয়া আমি তোরা অবসর পাইলে এনরে দেখাত যাইমু। কারণ হইলে এই আমার লগর একজন দেখছি পাঞ্জাবি আলা মেসাপ, আর না হইলেও তো আম মানুষ হইলেও তো দেখাত যেতে হয় না। আপনার বাড়ির পার্শ্ববর্তী যদি কোনো অন্য ধর্মাবলী হয় তাহলেও দেখাত যেতে হয়, তাই না? দেখাত যেতে হয়। আমার হো মৌলানা সিন ভাই, আমার বাড়ির লাগার দোকনে তনে আপনার হিন্দু সম্প্রদায় মণিপুরি মানুষ, আমি সফর তনে আবার বাদে কত যে হিন্দু মানুষ মণিপুরি মানুষ আইয়া কয় আপনার জমজমত পানি দেও না, হয় কইলাম তুমি তাই জানি খিদা কথা বলি, তার বহুত গুণ আছে। খাজুরতে তো অনবরত খাইতরা, হয় খাইতরা না, এর কারণে আল্লাহ হেফাজত করুক। কোন মাত্র খানো যার ইচ্ছা তুমি তাই না ছাড়িবা, এবার মুশকিল করাইতা। তো যাও, রাবিয়া বছরী কইলা যে হে ইমাম হাসান বসরি, আমারে যদি আপনি বিবাহ করতে চাও, আমার 4টা প্রশ্ন, একটা হইল আমি বেহেশত যাইব না দুজখও যাইব, তাকেও হইতে পারবো না। আমার বুজুর্গণ ইমাম হাসান বসরি চুপ, সুকুতি আখতার করিলে সওয়ালের কোনো জবাব নাই। হযরতে রাবিয়া বছরী ফরমাইল, ইমাম হাসান বসরি আমারে কইলা আমি মারা যাওয়ার পরে জান্নাত যাইমু না দোজখ যাইমু? হযরতে হাসান বসরি ফরমাইল, রাবিয়া এমন একটা প্রশ্ন করলাই, আমি হাসান বসরি আমার জন্য সম্ভব নাই। আমার বুজুর্গ লম্বা ঘটনা 1-2 কইয়া 4টা প্রশ্ন করলাম, ইমাম হাসান বসরি কোনো একটা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হইল না। হযরতে রাবিয়া বসরি ফরমাইল, ইমাম হাসান বসরি আমি অনুরোধ করি, আর এখনো আমার বিবাহের সময় হয়েছে না, আপনি সরিয়া যাও, আমারে কয়েকটা দিন আল্লাহর ইবাদত করার সময় আমারে দিয়া দে। সুবহানাল্লাহ, কইলা যাও আমি আল্লাহর ইবাদত করি, এখন আর বিয়া না। আর আপনিও তো পারছেন না উত্তর দিতা, কোনো বেটার ক্ষমতা আছে নি কইছো?
হযরতে রাবিয়া বসরি কি পরিমাণ মহিলা, আমার মা বইন হল আপনার মতন একজন মহিলা হযরতে রাবিয়া বসরির গরু কোনো খাদিমা জমিন নাই, কোনো সেবিকা জমিন নাই। আর একদিন রাবিয়া বসরির ঘরের মধ্যে চুলার মধ্যে গেছেন, ফাঁক ঘরের মধ্যে গেছেন রান্না করার জন্য। যখন রাবিয়া বসরি রান্না আরম্ভ করতাম ওই সময় দেখা যায় হযরতে রাবিয়া বসরির ঘরের মধ্যে কোনো পেঁয়াজ নাই। মুসলার লোকে পেঁয়াজ লাগে না নি বাবাই, যে 120 টাকা পেঁয়াজের কেজি আর লেজ বেটাইতে 12 মজাত মূলা খেয়েছিস না, মূলা দিছ নাই। এখন তো পেঁয়াজ 20-25 টাকা মনে হয় ওলাও চলে গেছেন রান্দিতা। রান্দার যাবার বাদে দেখুন আপনার গরু পেঁয়াজ নাই, চিন্তা ছড়ি গেলা কিতা করা যায়। ওয়াজ ঠিক আছে নি না বদলি দাম? এখানে মাটি পরে ওয়াজ ভরিয়া রাই, ঠিক আছে না? ও ঠিক আছে, ওইব ইনশাল্লাহ। যত সময় আপনারা আসেন আমিও আছি ইনশাল্লাহ। পেঁয়াজ নাই, এখন কিতা করতাম? আমার বুজুর্গণ হযরতে রাবিয়া বসরি এমন একজন নেককার মহিলা, ঘরের মধ্যে ফাঁক ঘরের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখেন কোনো পেঁয়াজ নাই, রান্না করার কি করবা, কোনো সেবিকা নাই, কোনো খাদিমা নাই। চিন্তার মধ্যে পড়ে রয়েছেন, তাওয়াক্কুল করিলেন যে আয় আল্লাহ, আমি রাবিয়া বসরি সবজি রান্না করা তাইলাম, আমার ঘরের মধ্যে কোনো পেঁয়াজ নাই। হযরতে রাবিয়া বসরি দেখুন তান ঘরের উপরে দিয়ে বাড়ির উপরে দিয়ে একটা চিল উড়িয়া যায়। হঠাৎ যখন ফাঁক ঘরের উপরে চিলাইল, এই চিলে 2-3টা পেঁয়াজ আপনার ছাড়িয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি পেঁয়াজ হাতের মধ্যে লইছ, ওই সময় গাইবতনে আওয়াজ আইলো, রাবিয়া তুমি আমার যখন বুলোরাই না, আমি আল্লাহ তোমারে কোনো সময় বলিয়া না। সুবহানাল্লাহ। বাইরে ওলা যদি নেককার মানুষ ইমানদার মুমিন মুসলমান বলি যাও, আল্লাহ তোমার দুনু জানোর জীবন উজালা করে দিলাইবা। ওলি আল্লাহ কোনের দ্বার বইও, ওলি আল্লাহ কোনের ওসিলা দুনিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি না নেই। আমার লগে এনর কেরামতর বই আছে, আমার গাড়িতে আছে, দেখলে দেখাইতাম বারমো লগে। আমি আবার সময় একটা কেরামত দেখলাম। একবার হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহির সামনে একজন গুন্ডা বাহিনী, কয়জন গুন্ডা বাহিনী আইসেন, তানে পরীক্ষা করার জন্য কোনো লাইনে একটানি যায় না। একজন ভালো মানুষরে করার সহায় রাখছেন, খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া করার মধ্যে রাখছেন। আর হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে ফরমায়, হুজুর একজন মাইত লইয়া আপনার সামনে আইলাম, আপনি দয়া করিয়া মাইতের জনাজার নামাজ পড়াইলাম। মানুষ মরা না জিতা, আসলে জীবিত মানুষ, তারা তানে অলি পরীক্ষা করার লাগি কন্যানি হকলের লগে আতা আতি হল গিয়া এলার্জি উচলিলে বাড়ির ওয়ালও ফিট খাজবাইতে খাজবাইতে কারেন্টের খুঁটিত ফিট লাগাই না না বাদুর লোকটি পায়। বাদুর মাঝে মাঝে লোকটে না, বাদুর লোকটে বালা মানুষ। আমার তো আক্ষেপ লাগে যে মানুষটা খেউরো হুতি লকিলাম হয় মাত আসা, খেউরোর দ্বারে দি যাইতে ভাই ডর করে, ডর করে না, খেউরোর ধারে দি যাইতে ডর করে। সাদা কাপড় দেখি আল্লাহ ডর করে যে কোন দিনই কাপড়ে বেরিয়ে লইব। ও মানুষ ঘুমাই লকিলাম। শিলচর মেহেরপুর এলাকাতে একবার মসজিদর করার বানাইতা গ্রামও চাইছে সারাতনে লম্বা মানুষ যে এনরে আনতা আনিয়া কইলা সারা যে আপনি অন্য তোলা হুতক খানো বলে কিত হয়েছে বলে আপনার মাপ লইতাম, ওলা বাঠে বানাইতাম, আল্লাহর বন্ধা কইছে খামাইতো না বলে কেনে বলে বানানির বাদে 6 লাখ টিকিট আমারও আইতে পারে। মানুষেও পরিমাণ মৌতরে ডরাই ডরাই না, বাস্তব কথা। আমি নিজেও মৌতরে ডরাই ভাই, করার দেখার পরে ডর করে। কোন দিন জমিনের যত গাড়ি আছে সব গাড়ি আপনার ডপিং মারে, মারে না বাইরে জোয়ান। তোমার গাড়ি জমিনও বলেরও আছে, তোমার বলেরও ডপিং মারবো, আপ ডাউন মারবো, এল্টো আপ ডাউন মারে, বাসে আপ ডাউন মারে, এসটিজিএ মারে,
জমিনও ফ্লাইট আছে, ফ্লাইটেও আপনার আপ ডাউন মারে, আপ ডাউন আপনার মারিয়া যায়। কিন্তু জমিনের মধ্যে একটা গাড়ি আছে রে, যে গাড়িয়ে শুধু খালি ডপিং মারে, আপ ডাউন মারে না। সেই গাড়ির নাম হইল কোরআন। আপনারা লালাবাজার যাইন না নি, পিয়াগোট হয়, আবার আইতেও গাড়ি মিলে না নি। মসজিদের বারিন্দার যেখানে আছে আপনার ইন্টারন্যাশনাল গাড়ি, কোরআন যেখানে আছে এখানে আব্দুল কুদ্দুস সাহেবরে লইয়া যায়, ফিরিয়া কারে লইয়া খেও নাই খালি। এই গাড়িয়ে শুধু খালি ডপিং, আপ ডাউন নাই ভাই। হুশরিও মৌতর ডরাইতে লাগবো। যে মানুষে মৌতরে ডরাইব আল্লাহর বন্দার লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, যদি কোনো মানুষে ডেইলি দিন 70 বার মৌতর কথারে ইয়াদ করিলায় আল্লাহর বন্দা মারা যাইব, আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিবা। সুবহানাল্লাহ।